लो लो लो। कितना करके डाला है भैया? ये चप्पल यहाँ पे लगा दीजिए। दे दीजिए तो एक। और ये पानी 4 जगह प्रसाद दीजिएगा और 300 लोटा दीजिएगा। लो ना। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আর আমি হলাম খুশি, আর আপনি দেখছেন ট্র্যাভেল উইথ খুশি। আর এটা আমার ফার্স্ট ব্লগ, তা আশা করছি আপনাদের ভালো লাগবে। তা আজ আমি যাচ্ছি ভূতনাথ মন্দির আর মোটা বাবা মন্দির। তা আমি এই দুটো মন্দিরের ডিটেলস দেব, আপনারা কখন যাবেন, কিভাবে যাবেন। আর আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তা প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার এটা প্রথম ভিডিও, তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সকাল সকাল চলে এলাম আমাদের মাঝেরহাট স্টেশনে, আর আমাদের যাত্রাটা এখান দিয়ে আমরা আরম্ভ করব। তা আমরা স্টেশনে নেমে এবার যাচ্ছি ওভারব্রিজ ক্রস করে 5 নম্বর প্ল্যাটফর্মে। তা আপনারা এখানে যদি ট্রেনে করে যেতে চান তাহলে এই মাঝেরহাট স্টেশন দিয়ে ওভারব্রিজ ক্রস করে 5 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবেন। আর আপনারা যদি দমদম দিয়ে আসতে চান সেক্ষেত্রেও আপনারা শোভাবাজার আড়িটোলা চলে আসতে পারেন। তা আমরা চলে এলাম 5 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেনটা এখন আসেনি। আমরা আজকে বারাসাত লাইনের ট্রেনটা ধরব। তা দেখুন আমাদের ট্রেনটা এবার চলে এলো। এখন ট্রেনে বসে গেছি আর আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আর আমি আপনাদের দেখাবো যখন গঙ্গা সাইড দিয়ে ট্রেনটা যায় এত সুন্দর ভিউ লাগে। তা আমি আপনাদের বলবো যে আপনারা যদি ভূতনাথ যান তাহলে একবার মাঝেরহাটের নিশ্চয়ই যাবেন, আপনারা খুব ভালো জার্নি এনজয় করবেন। ঠিক আছে, তাহলে আপনারা সাথে থাকুন। তা দেখুন গঙ্গার একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন পৌঁছে গেলাম কিছু মনেই হলো না। আর আমাদের এই হুগলি সেতু ব্রিজ গঙ্গার উপরে কত সুন্দর লাগছে দেখতে। আর আমাদের ভারতের ফেমাস হাওড়া ব্রিজ, এই দুটো সুন্দর ব্রিজ দেখতে দেখতে আমরা চলে এলাম শোভাবাজার আর হরিটোলা। শোভাবাজার আহরিটোলা নেমে যেই দিক দিয়ে আমাদের ট্রেনটা আসবে আমাদের সেই দিকে হেঁটে একটু জাস্ট 2 মিনিট হেঁটে আমরা বাইরে চলে যাব। স্টেশনের পাশ দিয়ে আমরা বাইরে বেরিয়ে গেলাম। আর রাস্তার পাশে দেখুন সেই আমাদের হুগলি গঙ্গা কি সুন্দর বয়ে চলেছে। তা আপনারা যদি হাওড়া দিয়ে আসতে চান তাহলে আপনারা লঞ্চে করেও চলে আসতে পারেন। আর আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনারা শোভাবাজার সুতানুটি নেবে, ওখান দিয়ে 10 টাকা দিয়ে অটো করে এখানে পৌঁছে যেতে পারেন। আর এই দেখুন আড়িটোলা ফেরিঘাট, এখানে আমাদের লঞ্চটা নামাবে। আর অটো করে এলে আপনারা এখানে নামবেন, এখান দিয়ে নেমে জাস্ট পায়ে হেঁটে 5 মিনিটে আপনারা বাবার মন্দিরে পৌঁছে যাবেন। যেহেতু এখন শ্রাবণ মাস চলছে বলে রাস্তার 2 সাইডে একটি ছোট্ট মেলা লেগেছিল। তাই এখান দিয়ে বাঘ, গঙ্গা জল নেওয়ার জন্যে ঘট, এইসব সব আপনারা পেয়ে যাবেন। আমরা একটু এখানে চা খেলাম, যেহেতু আমরা একটু সকাল সকাল উঠেছিলাম তাই ঘুম ঘুম ভাব লাগছিল, তাই একটু এখানে চা খেলাম, চাটা ভালো ছিল।
এবার আমরা প্রবেশদ্বারে চলে এলাম। প্রবেশদ্বারে ঢুকে দেখলাম নানা রকমের দোকান ছিল। তা আমরা যে ফার্স্ট দোকানটা ছিল ওখানেই গেলাম। ওই দাদার আমার বিহেভিয়ারটা ভালো লাগলো, তা আমরা ওখানেই গেলাম। আর এখানে ডালির মূল্য ছিল 30 টাকা, জলের ঘটির মূল্য ছিল ডালির মূল্য ছিল 50 টাকা আর ঘটির মূল্য ছিল 30 টাকা। আর প্রসাদ আপনারা আপনার ইচ্ছা অনুসার বাবাকে দিতে পারেন। তা আমরাও নিয়ে নিলাম ডালা, জলের ঘটি আর প্রসাদ। कितना बजा कितना আর এখানে শিব ঠাকুরের নানা রকমের ফটোও পাওয়া যাচ্ছিল, আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন। দেখুন ডালাটা কি সুন্দর লাগছিল দেখতে। प्रसाद कितना का है? टोटल 130 का हो गया। और एक को प्रसाद दीजिएगा, और एक को प्रसाद दीजिएगा। ओ भैया एक पेड़ा तो पानी लो। और पानी दे? नहीं नहीं रहने दे। आइए दीदी जी, आइए आइए भैया। এবার চলে এলাম বাবার মন্দিরের পাশে। আর এখানে সবাই আরতি করছিল, তো আপনারা যদি আরতি করতে চান তাহলে স্ট্যান্ড আপনারা ওই দোকানেই পেয়ে যাবেন। আর 5 টাকা মূল্য দিয়ে আপনারা বাবার আরতি করতে পারেন। এবার আমরা ঢুকছি মন্দিরের ভেতরে। আর এখানে লেখা ছিল শ্রী শ্রী ভূতেশ্বর মন্দির। চলুন এবার মন্দিরের বিষয়ে কিছু বলে দিই। এই মন্দিরটি সকাল 4টের সময় খোলা হয় আর দুপুর 12টায় বন্ধ হয়। আর আবার সন্ধ্যে 4টের সময় খোলা হয় আর রাত 8টায় বন্ধ হয়। এই মন্দিরটি 300 বছর পুরনো। আর এই মন্দিরটি স্থাপিত করেছিলেন শ্মশান ঘাটের একটি অঘরী বাবা। আর 1940 সালে এই মন্দিরটি বানানো শুরু হয়েছিল। এই মন্দিরটি শিব ঠাকুরের অনেক রূপ চাঁদির আছে। আর 4টের সময় মঙ্গলা আরতি হয় আর সন্ধ্যে 6:30টায় সন্ধ্যা আরতি হয়। আর এখানে মানে বিশেষ কথা হচ্ছে মঙ্গলা আরতি যে সকাল 4টের সময় হয় তখন হচ্ছে শ্মশান ঘাটে মানে কোনো চিতা জ্বালানোর রাখ দিয়ে বাবার আরতি করা হয়। আর বিশেষ কথা এটা হচ্ছে যে যখন বাবার আরতি করা হয় তখন কোনো না কোনো মানে চিতা জ্বলেই। তো এইটাই হচ্ছে এই মন্দিরের বিশেষ কথা। তা আপনারা মঙ্গল আরতি নিশ্চয়ই দেখবেন যদি চান। আর আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকছি, কিন্তু আমি ভিডিওটা ভালো করে বানাতে পারলাম না, বাবার দর্শন আপনাদের করাতে পারলাম না, যেহেতু এখন শ্রাবণ মাস বলে অনেক ভিড় ছিল আর আমি এটা পসিবল ছিল না। তা আমি আবার যদি পরে যাই তাহলে নিশ্চয়ই বাবার দর্শন করিয়ে দেবো। আর বাইরে দেখুন মন্দিরটা সাজানো হচ্ছিল। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। আর ভিড় দেখুন, মানে যেহেতু শ্রাবণ মাস বলে আর আজকে তো সোমবার না, তাও এত ভিড় এখানে। মানে শ্রাবণ মাস না, এখানে 12 মাসই ভক্তদের ভিড় থাকে। আর এটা অনেকই জাগ্রত মন্দির, তাই ভক্তদের অনেক বিশ্বাস আছে বাবার উপর। আর এইবার আমরা যাচ্ছি মোটা মহাদেব বাবার দর্শন করতে। তা আপনারা যখন ভূতনাথ মন্দির দর্শন করে বেরাবেন তখন একটা ওই রেল ট্র্যাকটা পড়বে, যে রেল ট্র্যাকটা দিয়ে আমরা ক্রস করলাম। আর এই রেল ট্র্যাক ক্রস করে সোজা চলে আসবেন। আর এখানে একটা অটো স্ট্যান্ড দেখবেন, তার পাশ দিয়ে দুটো রাস্তা গেছে, একটা যাচ্ছে বড় বাজারের দিকে আর তার পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে। সেই রাস্তাটা সোজা হেঁটে ডান দিকে ঘুরে যাবেন। এই ডান দিক দিয়ে 2 মিনিট পায়ে হেঁটে আপনারা মন্দিরের কাছে পৌঁছে যাবেন। এখানেও বাবার পুজো দেওয়ার জন্য নানা রকমের সামগ্রী পাওয়া যাচ্ছিল। তা আপনারা এখান দিয়ে ফুলমালা, জল সবই নিয়ে নিতে পারেন। এই জলের ঘটির মূল্য ছিল 30 টাকা। আর ঘটিটা দেখতে দেখুন কি সুন্দর লাগছে।
এবার আমরা যাচ্ছি বাবার দর্শন করতে। আর আমি শুনেছি ভূতনাথ বাবার পুজো দিলে, মোটা মহাদেব বাবার পুজো দেওয়া মানে দিলে পুজোটা মানে কমপ্লিট হয়। জানি না, আমি শুনেছি জাস্ট। তাহলে আপনারা যদি ভূতনাথ বাবার পুজো দিতে আসেন তাহলে মোটা মহাদেব বাবার পুজো নিশ্চয়ই করবেন। আর এই মন্দিরটা দেখুন কত পুরনো লাগছে, আর এটাও অনেক জাগ্রত মন্দির। আর এই মন্দিরটি 350 বছর পুরনো। এই মন্দিরটি কে বুড়ো শিব মন্দিরও বলা হয়। আর এই মন্দিরটা হাটখোলা দত্ত পরিবারের মদনমোহন দত্ত আর রসিকলাল দত্ত মানে এই মন্দিরটি স্থাপিত করেছিলেন। এই মন্দিরটি খোলার সময় হচ্ছে সকাল 4টে, আবার দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। আবার খোলে সন্ধ্যে 4টের সময়, আর রাত 8টায় বন্ধ হয়ে যায়। আর এই মন্দিরটি শিবলিঙ্গটা হচ্ছে 10 ফুট। তা আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর এই মন্দিরটি মানে এখানেও অনেক ভিড় ছিল, আর এখানেও আমি আপনাদের ভালো করে বাবার দর্শন করাতে পারলাম না। তা আমি দেখুন জাস্ট একটা লুক দেখালাম। আর আপনাদের শিবলিঙ্গের ওপরে যদি জল ঢালেন তাহলে এই সিঁড়ি দিয়ে উঠে আপনাদের বাবাকে জল দিতে হবে। আর এই সিঁড়িটা অনেক ডেঞ্জার ছিল, তাই আমি বলবো একটু আপনারা সাবধানে পুজো দেবেন। এবার পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে গেলাম। আর লোকের ভিড় দেখুন। তা আপনারা শ্রাবণ মাসে বাবার দর্শন করে নিশ্চয়ই যাবেন। তাহলে আমি আপনাদের ভূতনাথ আর মোটা বাবা দুটো মন্দিরই দর্শন করালাম। আর এখন শ্রাবণ মাস চলছে, তা আমি বলবো আপনারা একটু শ্রাবণ মাসে আসুন আর বাবাকে জল ঢালুন। বাবা আপনাদের নিশ্চয়ই মনস্কামনা পুরো করবে। আর ভূতনাথে যদি আসেন তাহলে মোটা বাবার পুজো নিশ্চয়ই করবেন, কেন কি ভূতনাথে পুজো দিলে মানে বলে যে মোটা বাবার পুজো না দিলে পুজোটা ইনকমপ্লিট থাকে। যাই হোক, আমি শুনেছি। তা আপনারা একটু আসুন টাইম বার করে শ্রাবণ মাসে, আর বাবার দর্শন করে যান। তা আমি এবার বাড়ি যাচ্ছি। আর আমার এই ফার্স্ট ব্লগটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। আর আপনারা ভালো থাকুন। বাই।